ইউনিভার্স যখন ক্রিয়েট হলো, লরেন্স ক্রাউসের বইতে উনি দ্য ইউনিভার্স ফ্রম নাথিংয়ে বলেছেন ইউনিভার্স কেম ফ্রম নাথিং ওভারঅল। তো আমরা এই পসিবিলিটি যদি আমরা দেখি যে কি কি পসিবিলিটিস হতে পারে যে ইউনিভার্সটা আজকে আমরা এই পজিশনে আছে, 4টে অপশান আছে যার মধ্যে কোনো একটা ঠিক হতে পারে। ঠিক আছে, 4টে অপশান আমি বলি। ফার্স্ট অপশান, ইউনিভার্স কেম ফ্রম নাথিং। সেকেন্ড অপশান, সেকেন্ড পসিবিলিটি আর কি, যে ইউনিভার্স ক্রিয়েটেড ইটসেলফ, নিজেকে নিজে থেকে ক্রিয়েট করে নিয়েছে। থার্ড অপশান হচ্ছে ইট ইজ ক্রিয়েটেড ফ্রম সামথিং এলস দ্যাট ইজ ক্রিয়েটেড, মানে একে এমন কেউ বানিয়েছে যার নিজেরও একটা ক্রিয়েশনের হিস্ট্রি আছে, মানে ও নিজেও কখনো ক্রিয়েট হয়েছে, এটা একটা অপশান। লাস্ট অপশানটা হচ্ছে ইট হ্যাজ বিন ক্রিয়েটেড বাই সামথিং এলস আনক্রিয়েটেড, মানে এটাকে এমন কেউ বানিয়েছে যে আনক্রিয়েটেড। ঠিক আছে, আমরা এটা 4টি একটা পসিবিলিটি একটু আমরা অ্যানালাইজ করে দেখি, আলোচনা করে দেখি কি হতে পারে। ফার্স্ট অপশন, ইউনিভার্স কেম ফ্রম নাথিং। হোয়াট ডু উই মিন বাই নাথিং? নাথিং মিনস দ্য অ্যাবসেন্স অফ সামথিং। ইফ দের ইজ নাথিং, দিস মানে নাথিং। এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি একটু ভালোভাবে বোঝাতে পারি, 0 + 0 + 0 ইজ নট ইকুয়াল টু 3, ইজ ইকুয়াল টু 0। তো নাথিং প্লাস নাথিং ক্যান নেভার বি সামথিং। তো এই অপশানটা আমরা লজিক্যালি এক্সপ্লেন করতে পারবো না, এটা আমরা নিতে পারবো না যে ইউনিভার্স কেম ফ্রম নাথিং। বাট মডার্ন ফিজিক্স কিন্তু এই থিওরিতে বিশ্বাসী, মানে ইউনিভার্স কাম ফ্রম নাথিং, ইউনিভার্স কেম ফ্রম নাথিং। হ্যাঁ, সেটাই আমি বললাম যে প্রফেসর যে ওটাও উনি নিজের বইতে বললেন। ঠিক আছে, আমরা আগে আলোচনা করে দেখি, দেন ইউ ক্যান উই ক্যান ডিসকাস অন দিস। তো এটা আমরা এখন লজিক্যালি দেখলাম না, ম্যাথামেটিক্যালিও হলো না। সেকেন্ডটা কি হচ্ছে, ইউনিভার্স ক্রিয়েটেড ইটসেলফ। তো যদি আমরা ইউনিভার্সকে একটা কনসিয়াস বিইংও যদি ভাবি, তাহলে কি হচ্ছে, একই টাইমে ইউনিভার্সকে এক্সিস্ট করতে হবে, আবার করতে হবেও না। কারণ আমরা যদি বলি যে সিম্পলি, আমি কি নিজেকে নিজে জন্ম দিতে পারি? না। সামওয়ান, মানে কেউ তো আমাকে জন্ম করেছে, আমার মা আমাকে জন্ম দিয়েছে। আমি যদি বলি আমি নিজেকেই নিজে থেকে জন্ম দিয়ে এসেছি পৃথিবীতে, ইট ক্যানট বি পসিবল। তো সেই হিসাবে এটাও হচ্ছে না লজিক্যালি যদি দেখি। থার্ড অপশান কি, এমন কেউ বানিয়েছে যাকেও কেউ বানিয়েছে ইন দ্য হিস্ট্রি, ইন দ্য পাস্ট। যদি আমরা ধরি ইউনিভার্স, এটা যদি ইউনিভার্স 1 ধরি, যদি আমরা ইউনিভার্স 1কে যদি আমরা ইউনিভার্স 2 বানিয়েছে, 2কে কে বানিয়েছে? ওটাকেও কেউ বানিয়েছে নিশ্চয়ই। তো ওটাকে 3 বানিয়েছে, 3কে 4, 4কে 5, 5কে 6, চলতে গেল। এইটাই কি হবে, আমাদের ইউনিভার্সে কখনো এক্সিস্ট করবেই না। কেন? যখন আমরা একটা এন্ডলেস পসিবিলিটি এগোই, তখন আমরা প্রেজেন্টেই থাকছি না। রাইট। এটা যদি পরে কোনো ডাউট থাকে বলে দেবো আমি। মানে সিম্পলি যদি আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, আমি যদি একটা স্নাইপার, আমার কাজ হচ্ছে স্নাইপ করা, আমি পাখি মারি, গাছের মধ্যে স্নাইপ করে পাখি মারি। আমি একটা পাখিকে গাছে দেখলাম, ওর চোখে একদম এম করলাম, মেরে দেবো এবার আমি। আচ্ছা, আমি কিন্তু মারতে পারি না, আমাকে কাউকে জিজ্ঞেস করতে হবে, আমার সিনিয়রকে, আচ্ছা আপনি বলুন তো আমি মারবো কি চালাবো? তো উনি বললেন আচ্ছা আমার একটা বস আছে, আমি ওনাকে জিজ্ঞেস করি। উনি বললেন ঠিক আছে, আমি বসকে জিজ্ঞেস করি। উনি জিজ্ঞেস করলেন, ওনার বস বললেন ও আচ্ছা আমি তো নিজের ওয়াইফকে ছাড়া কোনো ডিসিশন নিই না, আমি নিজের ওয়াইফকে জিজ্ঞেস করবো। উনি নিজের ওয়াইফকে জিজ্ঞেস করলো, ওনার ওয়াইফ বললো আমি তো নিজের মাকে ছাড়া কোনো ডিসিশন নিই না, মাকে জিজ্ঞেস করলো। ইট কেপ্ট অন গোয়িং অ্যান্ড গোয়িং অ্যান্ড গোয়িং। আমি কি কখনো পাখিটাকে মারতে পারবো? এটা যদি এন্ডলেসলি চলতে থাকে, না, আমি পাখিকে কখনো মারতে পারবো না, ম্যাথমেটিক্যালি তো সম্ভব কখনো পারবো না। এইটা হচ্ছে একটা। আর লাস্ট অপশান কি রইলো আমাদের কাছে, ইউনিভার্স হ্যাজ বিন ক্রিয়েটেড বাই সামথিং আনক্রিয়েটেড। আমরা এখন কিছু ডিসকাস করছি না, সে কনসিয়াস বিং, আনকনসিয়াস, ইন্টেনশন, আনইন্টেন্ট, কিছু এখন আমরা ডিসকাস করছি না। আমরা জাস্ট ডিসকাস করছি যে এমন কেউ ক্রিয়েট করেছে যে আনক্রিয়েটেড। যদিও আনক্রিয়েটেডটা আমরা পরে এখানে একটু ডিসকাস করে নিতে পারবো, কারণ এটা এত ছোটো টপিক নয়, এটা একটা ভালো বড় টপিক, এটা অনেক কোয়েশ্চেন রেজ হতেই পারে। তো ওটা আমরা পরে ডিসকাস করতে পারবো। বাট 4টে অপশানের মধ্যে মোস্ট সার্টেনলি যেটা হতে পারে এটাই হচ্ছে যে সামওয়ান মাস্ট হ্যাভ ক্রিয়েটেড হু ইজ আনক্রিয়েটেড। তো এটা যদি অ্যাগ্রি করিস তাহলে বল, বা কোনো যদি কোয়েশ্চেন থাকে ইউ ক্যান আস্ক। অ্যাজ আ ফিজিক্স অনার্স স্টুডেন্ট, ইয়েস, আমাকে বিগ ব্যাং থিওরিতে বিশ্বাস করতে হয়। এবং বিগ ব্যাং থিওরি বলে যে ইউনিভার্স কেম ফ্রম নাথিং। মানে ইউনিভার্স সৃষ্টির শুরুতে একটা পয়েন্টের মধ্যে সীমাবদ্ধ ছিল, এবং পয়েন্টটার ডেন্সিটি ছিল ইনফিনিট।
ওপেক এবং তার সাইজটা ছিল 0, এবং হঠাৎ করে ইউনিভার্সটা এক্সপ্যান্ড করতে শুরু করে, এবং তার ফলে সমস্ত কিছু সৃষ্টি। এবং অনেক ফিজিসিস্ট রয়েছে যারা এই থিওরিতে বিশ্বাসও করে না। এখন তো এই রিসেন্টলি স্ট্রিং থিওরি নিয়ে কাজ চলছে। স্ট্রিং থিওরি হয়তো আমাদের এই সৃষ্টির অন্য কোনো সংজ্ঞা দেবে, অন্য কোনো ডেফিনেশন দেবে, বাট বিগ ব্যাং কিন্তু তোমার প্রথম থিওরিটাতেই বিশ্বাস করে যে ইউনিভার্স কেম ফ্রম নাথিং। এবং না মানে বিশ্বাস ওয়ার্ডটা ইউজ করা আমার মনে হয় অতটা জাস্টিফাইবল হবে না, কারণ সায়েন্সের যে ফিল্ডটা ওটা হচ্ছে কি আমরা একটা কি বলে ওটাকে, আমরা একটা জিনিসকে ঠিক মেনে তারপর এগোবো। তো যেহেতু আমরা তো ওখানে আটকে থাকতে পারি না যে নাথিংটা কি হলো, এক্সপ্লেন কি করলো, সায়েন্সের এটা ফিল্ড নয়। সায়েন্সকে এগোনোর জন্য একটা কিছু বিশ্বাস করে এগোতে হবে। তো ওই বিশ্বাস আর আমাদের এইরকম বিশ্বাস, ওটার মধ্যে একটু তফাৎ আছে। মানে সায়েন্সের বিশ্বাস করাটা এমন না যে আমি জেনে গেছি, বিশ্বাস যেরকম একজন গড বিলিভার বলে যে আমি জেনে গেছি দের ইজ এ গড। সায়েন্স কিন্তু ওই ইন্টেন্সিটি বলছে না, সায়েন্সের একটা কারণ আছে বলা। কারণ সায়েন্সের ফিল্ড কি হচ্ছে প্রত্যেকটা জিনিসের ইয়ে করে জানা, যে তার পাস্টে ওটা কী ছিল, পাস্টের স্টেট কী ছিল, ফিউচারের স্টেট কী ছিল, এই জিনিসগুলো অবজার্ভ করে সায়েন্স একটা কনক্লুশন আনছে যে হ্যাঁ প্রত্যেকটা মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড যত কিছু আছে ফিজিক্যাল ওয়ার্ল্ডে, তো ওগুলো কীভাবে ওয়ার্ক করছে। তো তার জন্য এই জিনিসগুলো আমার মনে হয় যে এটাকে ডিটারমাইন করে এগোনো হয়।